দেশে আসে না, নবীকে বলে আমার মতো। বলে হুজুর এখানে আসলেন কেন, নবীকে যুক্ত করলেন কেন? কারণ বন্ধু আমি আসতেছি একটু পরে আর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার রব কে? তুমি উত্তর দিয়ে দিবে আমার রব হলো আমার আল্লাহ। তোমার দ্বীন কি? তুমি উত্তর দিয়ে দিবে আমার দ্বীন হলো ইসলাম। কিন্তু মদিনার কামলিওয়ালা ওনাকে নিয়ে যদি প্রশ্ন করা হয় রে, আপনি যদি উত্তরটা দিতে না পারেন, আপনার আগের দুইটা প্রশ্নের জবাবের কোনো ভিত্তি থাকবে না। এই জন্য বন্ধু বলি, নবীকে যে বলবে তার মতো নবীর ইজ্জত নেমে গেল। নাউজুবিল্লাহ। নবীকে যে বলবে গায়েবের খবর জানে না, নবীর ইজ্জত ছোট করা হলো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এমনি করে করে দেখবেন নবীকে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়, ছোট করা হয়, হেয় করা হয়। ও বন্ধু, এরাই হলো ইমানদার রূপী মুনাফিক। কথা বলেন না কেন? প্রকাশ্য শত্রু কিন্তু অনেক ভালো, প্রকাশ্য দুশ্মন কিন্তু অনেক ভালো, কিন্তু মুনাফিকের বিজদাত বড় ভয়ঙ্কর। ওই মুনাফিকের বিজদাতের কারণে 61 হিজরিতে কারবালা হয়েছিল। রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন নির্মমভাবে বন্ধু শাহাদাত বরণ করেছিল। আর মুনাফিকরা মুনাফিকি করেছিল পৃথিবীর অর্থের বিনিময়। আমি সেই দিকে যেতে চাই না বন্ধু। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক বলবে না না আমি যা বলতে পারবো না, আমি উত্তর দিতে পারবো না, আমি ওই পরিমাণ উত্তর দিতে পারবো যেইটুকু আমি মানুষের মুখ থেকে শুনেছি। বন্ধু তিনি মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে গেল, তার জন্য বন্ধু জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। জাহান্নামের সাথে তার কবরের লেয়াজু করে দেওয়া হবে। বন্ধু আমি একটু বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে আমি সাক্ষ্য দিতেছি মুনাফিকরাও মিথ্যাবাদী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা কি? কথা বলেন। বলতেছে কি? আল্লাহর কোরআন সাক্ষী দেয় মুনাফিকরা মিথ্যাবাদী। এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইভাবে কথা বলতে হবে, আকাশ বাকাশ মুখরিত করে। যত আওয়াজ উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। আপনারা তো জানেন না, Satan is the eternal enemy of the believers। শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। বুঝে নিতে হবে, যেমনি শত্রু বেঈমান কাফেরেরা, মুসলমানের প্রকাশ্য শত্রু কে? শয়তান। তবে মুমিন যারা, কারা? মুমিন যারা। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার বাধা দিও শয়তান মুমিনকে আটকাতে পারে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে আল্লাহর কি শুকরিয়া জ্ঞাপন করতে কি কষ্ট হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। কথা কি বুঝে আসে? আমি কিন্তু আলোচনা যখন ঢুকবো তখন কিন্তু আমি ডান বাম কোনো দিকে যাব না। আবারও বলছি, এই দিক থেকে কয়েকজন কিন্তু এখন ওই কর্নারের দিকে তাকাইছেন। এখানে কি আছে? আমি তো কিছু দেখি না। এই কর্নারে যারা আছেন সবাই চলে যান, না বসতে পারলে চলে যান, বাড়ি চলে যান। আমার কথাগুলো একটু খারাপ লাগে না? না ভাল লাগে? লাগে। হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা হইলো। আল্লাহ বলছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্যটাই বলো। কি সঠিকটাই বলো, এতেই নিয়ামত আছে। ঠিক না? ঠিক। আরে যারা বলেন এটার মধ্যে কি আছে? নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে দাও না। ও আমার এই বোয়ালখালী কিতাব চোর, ঠিক না? এই বোয়ালখালী কিতাব চোরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, যুবক বন্ধুরে হৃদয় খুলে শোনো, পৃথিবীর সব কিছু করে টাকা দিয়ে পয়সা দিয়ে আড়াল করা যায়, কিন্তু এই ফিউচার এত ভয়ঙ্কর, ওই যে বার্জুখী জীবন এত ভয়ঙ্কর, ওখানে চাইলেও কিছু আড়াল করা যায় না, যাবে না, চাইলে কোনো কিছু বিনিময় চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওপেনিং করে দিবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে বন্ধু, তখন প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে ও বোয়ালখালী কিতাব চোরের আমার ভাই বাবারা, মা মা গো আমার বোনেরা, সবাইকে বলছি তোমরা সবাই শোনো, তুমি আমি তোমরা আমরা যারা আছি, আমরা আপনারা যারা আছি সবাই রে, এই পৃথিবীর বুকে যা কিছু করেছি সব কিছু আপনার আমার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারবো, জানতে পারবো জীবনে কি করেছি আর কি করিনি। কারণ হলো বন্ধু, আপনারা জানেন না, পৃথিবীর বুকে সিসি ক্যামেরা লাগাইলে আমরা কিন্তু সেটিং করে দিলে ওই জায়গাটার দিকে আমরা একটা সেকেন্ডের জন্য কদম দেই না, না জানি কি হয়ে যায়, না জানি কি পেছে পড়ে যায়। এত ভয়, এত তাকওয়া, এত আতঙ্ক আমাদের মাঝে, কিন্তু আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর তো একবারও রাখি না। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিত
চলিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবি রে সজন। ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আপনারা ধীরে ধীরে কিন্তু আমি গভীরের দিকে ঢুকবো। গভীর মনোযোগ সহকারে শুনবেন। পৃথিবীর সব কিছু আজকে বলে যাবেন। আমার মনে হয় আজকের এই ওয়াজের পরে জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না হেদায়েতের জন্য। ও বন্ধু, হৃদয় খুলে সবাই শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হও, আমি তোমাদেরকে অ্যালার্ট করে। আর আপন স্বজনেরা কান্না করতেছে, তাদেরকে শুভ সংবাদ দিব। এখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিবে। গভীর খেয়াল করবেন। ঈমানদারদের কবর, ঈমানদারদের কবরটা বন্ধু কেমন হবে? তখন ওই ফেরেশতারা বলবে, না 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 না, তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে রে, যেই পর্যন্ত তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জন যিনি যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। এখানে একটা শব্দ, নতুন দুলা। নতুন দুলা চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, পৃথিবীর বুকে কোনো মানুষ কিন্তু আক্রমণ করে না। কথা বলেন না কেন? এটা হলো শ্বশুর বাড়িতে প্রথম দিনে তার মর্যাদা। ঠিক মুমিন যারা, তাদেরকে এই শব্দ দ্বারা সম্বোধন করে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। বন্ধু খেয়াল করবেন, আমাদের মাঝে কিন্তু মুনাফিকের আনাগুনা বেড়ে গেছে। বাড়ছে কিনা বলেন? মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয় বন্ধু বড় বড় মুনাফিক। কথা বলেন না কেন? কখনো কোনো আলেম হতে পারে না যতক্ষণ না সে নবী না চিনবে। কখনো কোনো আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নবীজির শান সে না বুঝবে। ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নবীর আহলে বাইত পরিবারের মর্যাদা না বুঝবে। কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এটা আমাদের জন্য ফরজ বন্ধু। আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে গভীরের দিকে নিয়ে যাব। বন্ধু আমার দিকে তাকান। বন্ধুরে আমার, তারপরে মুনাফিকের কাছে যাবে। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিককে কি করা হবে? মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক উত্তর দিয়ে দিবে, না না, আমার আপন কোনো বক্তব্য নেই, আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই। আমি অন্যরা যা মন্তব্য করতো নবী নিয়ে আমি তাই মন্তব্য করতাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে না, নবীকে বলে আমার মতো। বলে হুজুর এখানে আসলেন কেন, নবীকে যুক্ত করলেন কেন? কারণ বন্ধু আমি আসতেছি একটু পরে আর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার রব কে? তুমি উত্তর দিয়ে দিবে আমার রব হলো আমার আল্লাহ। তোমার দ্বীন কি? তুমি উত্তর দিয়ে দিবে আমার দ্বীন হলো ইসলাম। কিন্তু মদিনার কামলিওয়ালা ওনাকে নিয়ে যদি প্রশ্ন করা হয় রে, আপনি যদি উত্তরটা দিতে না পারেন, আপনার আগের দুইটা প্রশ্নের জবাবের কোনো ভিত্তি থাকবে না। এই জন্য বন্ধু বলি, নবীকে যে বলবে তার মতো নবীর ইজ্জত নেমে গেল। নাউজুবিল্লাহ। নবীকে যে বলবে গায়েবের খবর জানে না, নবীর ইজ্জত ছোট করা হলো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এমনি করে করে দেখবেন নবীকে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়, ছোট করা হয়, হেয় করা হয়। ও বন্ধু, এরাই হলো ইমানদার রূপী মুনাফিক। কথা বলেন না কেন? প্রকাশ্য শত্রু কিন্তু অনেক ভালো, প্রকাশ্য দুশ্মন কিন্তু অনেক ভালো, কিন্তু মুনাফিকের বিজদাত বড় ভয়ঙ্কর। ওই মুনাফিকের বিজদাতের কারণে 61 হিজরিতে কারবালা হয়েছিল। রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন নির্মমভাবে বন্ধু শাহাদাত বরণ করেছিল। আর মুনাফিকরা মুনাফিকি করেছিল পৃথিবীর অর্থের বিনিময়। আমি সেই দিকে যেতে চাই না বন্ধু। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক বলবে, না না, আমি যা বলতে পারবো না, আমি উত্তর দিতে পারবো না, আমি
ওই পরিমাণ উত্তর দিতে পারবো যেইটুকু আমি মানুষের মুখ থেকে শুনেছি। বন্ধু তিনি মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে গেল, তার জন্য বন্ধু জাহান্নাম বরাদ্দ হয়ে গেল, জাহান্নামের সাথে তার কবরের লেয়াজু করে দেওয়া হবে। বন্ধু আমি একটু বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে আমি সাক্ষ্য দিতেছি মুনাফিকরাও মিথ্যাবাদী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা কি কথা বলেন, বলতেছে কি? আল্লাহর কোরআন সাক্ষী দেয় মুনাফিকরা মিথ্যাবাদী। এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু মুনাফিকের জন্য বরাদ্দ হয়ে গেল শুধু নবী না চিনার কারণে জাহান্নাম। বন্ধু কাফিরকে যখন প্রশ্ন করা হবে রে, কাফির লা আদ্রি বলতে থাকবে, জানি না বলতে থাকবে, কিচ্ছু জানি না, আল্লাহ সম্পর্কে জানি না, রাসূল সম্পর্কে জানি না, ইসলাম সম্পর্কে জানি না। ও বন্ধু কাফেরের কবরের মধ্যে দেওয়া হবে 99টা সাপ। কয়টা সাপ? 99টা সাপ। ও বন্ধু 99টা সাপ কাফেরের কবরে দেওয়া হবে। এই সাপগুলো এত বিষাক্ত হবে, এই 99টা থেকে একটা যদি পৃথিবীর বুকে নিঃশ্বাস ফালায়, পৃথিবীর দিকে তাকিয়ে যদি নিঃশ্বাস ফালায়, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে। ও বন্ধু পৃথিবীতে কোনোদিন কোনো শস্য জন্ম হবে না। ওই সাপগুলো কন্টিনিউ তাদেরকে সবল মারতে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এর রাবী হলেন তিনি। রাসূল বলে দিয়েছে 99টা সাপ থাকবে। মুনাফিকের কবর হয়ে যাবে জাহান্নাম। কি কথা বলে না? মুনাফিকদের কবর কি হয়ে যাবে? জাহান্নাম। এই জাহান্নামের মধ্যেই শুধু ক্ষান্ত নয়, জাহান্নাম যখন তাদের কবরটা হয়ে যাবে, বন্ধু আমার দিকে তাকান। আপনারা বলেন জীবিত একটা মানুষের এই হাতের হাড়, একটা এক্সাম্পল স্বরূপ বলছি, একটা হাড় যদি আরেকটা হাড়ের ভিতর ঢুকে যায়, বেশি কষ্ট হবে না কম কষ্ট হবে? এত বেশি কষ্ট হবে রে, যেটা সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। আপনাদেরকে আমি বলে রাখি বন্ধু, যখন মুনাফিক নবী চিনতে পারবে না, নবী সম্পর্কে সঠিক উত্তর দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বন্ধু জানিয়ে দিবেন, মাটিকে অর্ডার করবে। কি করবে? মাটিকে অর্ডার দিবে, মাটি রে ওই মুনাফিককে তুমি চাপ দাও। সে অহংকার করেছে, গর্ব করেছে, নবী সম্পর্কে তার ধারণা ছিল একেবারে নিচু। মনে রাখবেন নবীকে কথার দ্বারা, কাজের দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা কোনোভাবে যদি বন্ধু নবীর ইজ্জতে আঘাত করা হয়, আপনি যেন কুফরি করে ফেলেছেন। নবীকে আক্রমণ করা হলো কুফরি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রে বোয়ালখালীবাসী, ও আমার কিতাব চড়ের আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো গো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাটিটাকে একটা ডাক দিবে, মাটি মাটি রে, সারাটা জীবন হুজুররা কত বলেছে, আমার নবীর পাগলেরা, আমি আল্লাহর গোলামেরা কত চিল্লা চিল্লি করেছে, কত বুঝানোর চেষ্টা করেছে, কোনোদিন কর্ণপাত করেনি, বরং আমার পাগলদেরকে বেদাতি বলে বিভিন্ন ভাবে বকাঝকা দিয়েছে। মাটি মাটি রে, আমি আগেই তাদেরকে এলার্ট করেছিলাম, সাবধান করেছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম তাকে তুমি কতল করে ফেলো, হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামকে যদি আক্রমণ করে বকা দেয়, তাদেরকে বাইন্দা পিটাও। আল্লাহু আকবার বলবেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। খবর কি আমার না রাসূলের? অস্বীকার করতে পারবেন? পারলে করেন, সমস্যা নাই, যাইতে হবে তো ওখানে। কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। দেখেন না কেমন খেলা আমার।